হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কী অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে সার্বিয়া নিয়ে অনেকগুলো গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করার চেষ্টা করব। আজকের এই ভিডিওগুলো দেখলে আপনারা অনেকগুলো বিষয় নিয়ে জানতে পারবেন। যারা সার্বিয়া যেতে যাচ্ছেন বা সার্বিয়াতে আছেন তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, কিংবা যারা সার্বিয়া ফাইল জমা দেওয়ার জন্য অপেক্ষা করতেছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো সবাইকে অনুরোধ করবো ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আশা করি আপনারা সম্পূর্ণ বিষয়গুলো জানতে পারবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় চলে যাই। তো ভিউয়ার্স, আমি জুবায়ের রায়হান। আজকের এই ভিডিওটিতে আমি বিভিন্ন বিষয় নিয়ে আপনাদেরকে আলোচনা করব। ফার্স্টে বলবো আপনারা কেন সার্বিয়া আসবেন এবং সার্বিয়া আসাটা কি আপনার জন্য যুক্তিপূর্ণ হবে কিনা, সার্বিয়াতে কীরকম বেতন আপনি পাবেন, বা সার্বিয়া থেকে কেন আপনি গেম দিয়ে ইউরোপে অন্যান্য দেশে যেতে বাধ্য হবেন, সেই সকল বিষয়গুলো আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো ফার্স্টে আমি বলি সার্বিয়া দেশটা কেমন, বা সার্বিয়াতে আপনার আসা ঠিক হবে কিনা। সার্বিয়া আপনার যদি ডেস্টিনেশন থাকে যে আপনি ইউরোপে আসবেন, পরবর্তীতে কোনো চিন্তাভাবনা আছে অন্য অন্য দেশে মুভ করার জন্য, তাহলে আপনার জন্য সার্বিয়া বেস্ট। আপনি সার্বিয়া আসতে পারেন। বা আপনার যদি এরকম নিয়ত থাকে যে আপনি মধ্যপ্রাচ্যে যাবেন না, বা মালয়েশিয়া, সিঙ্গাপুর এগুলো যাবেন না, আপনি ইউরোপের কোনো একটা দেশে স্থায়ীভাবে বৈধভাবে বসবাস করবেন, তাহলে আপনি সার্বিয়া আসতে পারেন। হ্যাঁ, মানতেছি ইউরোপের অন্যান্য কান্ট্রির মতো সার্বিয়াতে খুব বেশি পরিমাণ বেতন আপনি পাচ্ছেন না, তবে আপনার সার্বিয়া যাওয়ার জন্য খুব বেশি পরিমাণ খরচও করতে হবে না, যার ফলে আপনি অল্প টাকা বেতন পেলেও আপনি মোটামুটি শান্তিতে এবং ভালোভাবে কাজ করতে পারবেন। তো সার্বিয়াতে বর্তমানে কীরকম বেতন রয়েছে সেই বিষয়টা যদি আমি আপনাদেরকে জানাই, প্রথমে বলি সার্বিয়াতে বর্তমানে শ্রমিক যে আনতেছে তারা দুইটা মাধ্যম ব্যবহার করে আনতেছে। এক হচ্ছে সাপ্লাই কোম্পানি, একটা হচ্ছে ডিরেক্ট কোম্পানি। আপনার যদি ইচ্ছা থাকে যে আপনি শুধুমাত্র সার্বিয়াকে ট্রানজিট হিসেবে ব্যবহার করবেন, বা আপনি ইউরোপের অন্য দেশে চলে যাবেন, তাহলে আপনি অনায়াসে যে কোনো মাধ্যম বা যে কোনো ভিসার মাধ্যমে শুধুমাত্র সার্বিয়াতে প্রবেশ করলেই হলো। আর আপনার যদি ইচ্ছা থাকে না আপনি সার্বিয়াতে কাজ করবেন, লং টাইম সেখানে স্টে করবেন, তাহলে আপনার জন্য একটু দেরি হলেও আপনার জন্য একটা মেন ওয়ার্ক বা একটা হচ্ছে ডিরেক্ট কোম্পানি আন্ডারে একটা ভিসা ম্যানেজ করা খুবই জরুরি। আপনি হয়তো বা 6 মাসের মাধ্যমে ভিসা না পেয়ে আপনি 1 বছর পর ভিসা পেলেন, তবে আপনি যদি ডিরেক্ট কোম্পানির মাধ্যমে আসতে পারেন, সেক্ষেত্রে আপনি একটা ভালো বেতন পাবেন, আপনি একটা ভবিষ্যৎ নিশ্চয়তা পাবেন, এবং আপনাকে সেখানে একটা পার্মানেন্ট হওয়ার একটা সিস্টেম আপনি পাবেন। তো সেই জন্য যারা সার্বিয়াতে কাজের সন্ধানে যাচ্ছেন, বা যারা সার্বিয়াতে মোটামুটি 3-4 বছর সেখানে থাকবেন এরকম একটা নিয়ত করে যাচ্ছেন, তারা চেষ্টা করবেন একটা ডিরেক্ট কোম্পানির মাধ্যমে যাওয়ার জন্য। কারণ সার্বিয়াতে যদি আপনি সাপ্লাই কোম্পানির আন্ডারে যান, সেক্ষেত্রে যাওয়ার পর আপনার 1 মাস 2 মাস চলে যাবে, আপনাকে তারা কাজ দিবে না। তখন আপনি এই কয় মাস এভাবে কাজ না করে বেকার বসে থাকবেন। বা এমন এমন কোম্পানির মাধ্যমে দিবে যেখানে আপনি কাজ করেও ঠিকমতো ভালো একটা বেতন পাচ্ছেন না, বা তারা বেতন আটকে রাখছে, দিচ্ছে না। তো সেখানে আপনি একটা অসহায় অবস্থায় পড়ে যাবেন, এবং সেখান থেকে আপনাকে গেম দিতে আপনি বাধ্য হবেন। কারণ যেখানে 2 মাস 3 মাস হয়ে গেছে আপনি কাজ পাচ্ছেন না, বা তারা কাজ দিচ্ছে না, এবং আপনার পাসপোর্টটা পর্যন্ত তারা আপনার থেকে নিয়ে আটকে রাখবে। তো সেক্ষেত্রে আপনি গেম দেওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। আর এই জন্যই বললাম, আপনি একটা ডিরেক্ট কোম্পানির আন্ডারে যদি আসেন, তাহলে আপনি আসার সাথে সাথে কাজ পাবেন এবং বেতনও ভালো পরিমাণ পাবেন। সাপ্লাই কোম্পানিতে যারা আসে তারা আসার পর 400 থেকে 450 ইউরো তারা পেমেন্ট পায়। তবে যারা ডিরেক্ট কোম্পানি আন্ডারে আসে তারা আসার সাথে সাথে 500 থেকে 550 ইউরো পর্যন্ত তারা বেতন পায়। এবং ডিরেক্ট কোম্পানিগুলো থাকার জন্য ভালো একটা বাসা দিবে, যেখানে আপনি এক রুমে একাই থাকবেন, কিংবা 2-3 জন থাকবেন। আর সাপ্লাই কোম্পানিগুলোতে একদম ডিরেক্ট গণহারে যে রুমগুলো থাকে, অর্থাৎ ভার্সিটি লেভেলের যে গণ রুমগুলো থাকে, একটা ঢালা বিছনা, ওই মসজিদের মতো এরকম বিশাল বড় একটা ফ্লোর থাকবে, সেই ফ্লোরের মধ্যে একসাথে 20-25 জন করে থাকতে হবে, যেটা একটা বিশৃঙ্খল অবস্থা। এবং আপনাকে থাকা এবং খাওয়া নিয়ে অনেক হ্যাসেল পোহাতে হবে। তবে আপনি যদি এটা ডিরেক্ট কোম্পানির মাধ্যমে আসতে পারেন, সেক্ষেত্রে কোম্পানি আপনার থাকার জন্য একটা আলাদা প্রাইভেট বাসা দিবে, যেখানে আপনারা 2 জন বা 4 জন বা 5 জন একটা ইউনিটের মধ্যে প্রতি রুমে 2-3 জন করে থাকতে পারবেন। এবং খাওয়ার জন্য আপনাকে কোম্পানি খাবার হয় বাজার করে দিবে, না হয় আপনাকে তারা একটা এক্সট্রা খাবার যে খরচ রয়েছে 100 ইউরোর মতো, সেটা আপনাকে পেমেন্ট করবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, সার্বিয়াতে যদি আপনি একটা ডিরেক্ট কোম্পানি আন্ডারে আসেন, সেক্ষেত্রে আপনার থাকা খাওয়া সব কিছু কোম্পানির। আপনি এরপরে যে বেতনটা পাচ্ছেন 550 ইউরো বা 500 ইউরো, সেই বেতন আপনি সম্পূর্ণ 65 থেকে 70 হাজার টাকা প্রথম অবস্থাতেই আপনি বাড়িতে পাঠাতে পারবেন। পরবর্তীতে আপনি বছর বছর এগ্রিমেন্টের মাধ্যমে আপনার বেতন বাড়াতে পারবেন, বা আপনার যদি কাজের যোগ্যতা থাকে সেক্ষেত্রে আপনি কাজ চেঞ্জ করে অন্য কোনো মালিকের আন্ডারেও কাজ করতে পারবেন। তো যারা সার্বিয়াতে কাজের উদ্দেশ্যে আসতেছেন বা ডিরেক্ট কোম্পানির মাধ্যমে কাজ করবেন এখানে সেই নিয়তে আসতেছেন, তাদেরকে আমি বলবো আপনাদের স্বাগত, আপনারা আসতে পারেন। তবে যারা সার্বিয়াকে একটা ট্রানজিট হিসেবে ব্যবহার করে গেম দিতে চাচ্ছেন, তারা একটু সতর্ক থাকবেন, কারণ বর্তমানে কিন্তু হাঙ্গেরি বর্ডারটা অনেকটাই টাফ।
হাঙ্গেরি বর্ডার দিয়ে যারা গেম দিচ্ছে তারা কিন্তু অনেকেই ধরা পড়তেছে। আর এছাড়া বর্তমানে কিন্তু শীতকাল, যার কারণে প্রচুর পরিমাণে ঠান্ডা এবং বরফ পড়তেছে সার্বিয়া সহ ইউরোপের সকল কান্ট্রিগুলোতে। সেখানে আপনি 2-3 দিন এই গাড়ির মধ্যে, লরির মধ্যে করে যাওয়াটা অনেকটাই টাফ। আর যারা চিন্তা করতেছেন যে পায়ে হেঁটে পাড়ি দিবেন, তারা ভাই সবচেয়ে বড় বোকামি করতেছেন। কারণ পায়ে হেঁটে পাড়ি দেওয়াটা সবচেয়ে বড় বোকামি। এই ঠান্ডার মধ্যে আপনাকে বনে জঙ্গলে ঘুমাতে হবে, সেখানে থাকতে হবে, নদী পার হতে হবে, খাল পার হতে হবে কেদা দিয়ে। এটা বিশৃঙ্খল অবস্থা ভাই, এটা বলার মতো না। যদি আপনারা গেম দেওয়ার ইচ্ছা থাকে তাহলে আপনারা গাড়ি ব্যবহার করে গেম দেওয়ার চেষ্টা করবেন। আর যারা হচ্ছে কাজের জন্য আসবেন তারাও একটু সতর্ক থাকবেন এবং সেরকমভাবে আর্থিক ব্যাকআপ নিয়ে আসার চেষ্টা করবেন। কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় একটা কোম্পানিতে আপনারা 10 জন এসেছেন, 10 জনের মধ্যে আপনাদের কাউকে কিছু না জানিয়ে বাকি মনে করেন 6 জন বা 7 জন সেখান থেকে গেম দিয়ে চলে গেল। তো সেক্ষেত্রে আপনারা থাকবেন আর 2 জন 3 জন, তখন কিন্তু কোম্পানি আপনাদেরকেও রাখতে চাইবে না, বলবে যে তোমরা চলে যাবে। তো সেক্ষেত্রে আপনাদেরকে দেশে পাঠিয়ে দেওয়ার একটা প্ল্যান করতে পারে, বা দেশে পাঠিয়ে দেয় অনেক ক্ষেত্রে মালিকপক্ষ যখন এরকম একটা সিচুয়েশনের সম্মুখীন হয়। তো সেক্ষেত্রে আপনারাও কিন্তু তখন বা একটা বিশৃঙ্খল অবস্থায় পড়ে যাবেন, তখন কিন্তু আপনাদের দেশে আসতে পারবেন না। তো তখন সেক্ষেত্রে আপনাদের বাধ্য হয়ে দেশ থেকে গেম দিয়ে অন্য কোনো দেশে চলে যেতে হবে বা সার্বিয়াতে অবৈধ হয়ে যেতে হবে। সেক্ষেত্রে আপনাদের এই মেন্টালিটি নিয়ে বা একটা আপনাদেরকে আমি আগে থেকে একটা ধারণা দিয়ে রাখলাম, যদিও এরকমটা অনেক কম হয় সেক্ষেত্রেও, তারপরেও আপনাদের বিষয়টা জানা উচিত। তো সেক্ষেত্রে আপনি এগুলো মাথায় রেখে তারপরে সার্বিয়ার জন্য ফাইল জমা করবেন। আর বর্তমানে সার্বিয়ার ফাইলটা কিন্তু অনেকটাই লেট হচ্ছে। সার্বিয়াতে বর্তমানে ভিসার ইস্যু অনেক ভালো, তবে সার্বিয়ার ওয়ার্ক পারমিট বের হওয়ার পর ভিসা দেওয়ার জন্য আপনাদেরকে প্রায় 6 থেকে 7 মাস এখন অপেক্ষা করতে হচ্ছে। অর্থাৎ আপনি যেদিন থেকে সার্বিয়ার জন্য ফাইল জমা করবেন তার থেকে আপনার 1 বছর হয়ে যাবে আপনি ভিসা পেতে পেতে। তো আগামীতে হয়তো বা এই চাপটা আরও বাড়বে, যার কারণে এই ভিসা প্রসেসিং প্রক্রিয়াটা হয়তো আরও লেট হবে। কারণ বর্তমানে অনেক পরিমাণ মানুষ সার্বিয়ার জন্য পাসপোর্ট জমা দিচ্ছে, যার কারণে এই যে সার্বিয়ার ভিসা প্রসেসিং প্রক্রিয়াটা অনেক লেন্থি হয়ে গেছে। আশা করি আপনারা সম্পূর্ণ বিষয়গুলো বুঝতে পেরেছেন। তো ভিউয়ার্স, ভিডিওটি আর বড় করবো না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।